ইউটিউবের অ্যালগরিদম কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে 2024 সালে ইউটিউবের অ্যালগরিদম এমনভাবে চেঞ্জ করা হয়েছে যে তুমি ভিডিও বানালে যেমন তেমন ভিডিও যদি আপলোড করো তাহলে কিন্তু তোমার ভিডিও চট করে কিন্তু র্যাঙ্কে আসবে না। আর ভিডিও যদি র্যাঙ্কে না আসে, সার্চ রেজাল্টে যদি শো না হয়, তাহলে কিন্তু সেই ভিডিওর উপরে ভিউজ আসার সম্ভাবনা অনেকটাই কম। সো ইউটিউবের যে নতুন অ্যালগরিদম এসছে, সেই অ্যালগরিদম অনুযায়ী ইউটিউব কিভাবে কাজ করছে সম্পূর্ণটা কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি বোঝাবো। তোমাদেরকে আমি এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ করছি। দেখো, প্রথমত বলি, আমরা একটা টপিকের উপরে ভিডিও বানালাম, সেই টপিকের উপরে যদি আমাদের থাম্বনেল টাইটেল ঠিক থাকতো এতদিন, তাহলে কিন্তু আমাদের সেই ভিডিওর মধ্যে মোটামুটি একটা ভিউজ চলে আসতো। কিন্তু বর্তমান সময়ে ইউটিউবের যে অ্যালগরিদম সেটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে তুমি যদি থাম্বনেল এবং টাইটেল দিয়ে চাও তোমার ভিডিওর মধ্যে প্রচুর প্রচুর ভিউজ জেনারেট করতে, ভাইরাল করতে, বা তোমার ভিডিওর মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট করতে, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। কারণ বর্তমান সময়ে ইউটিউব যেটা কাজ করছে সেটা ওয়াচ টাইমের উপর কাজ করছে, কারণ ইউটিউবে একটা সার্ভে চলে এসেছে। ঠিক আছে, দেখো আমি এখানে আমার যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করছি। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করা মাত্রই এখানে আমরা সার্চ করব যে হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল 2024 বাংলা। যখন আমরা সার্চ করব তখন দেখতে পারবো যে আমাদের এখানে কিন্তু সেই ভিডিওগুলোই বেশি এসছে, যেই ভিডিওগুলো কিন্তু এখানে দেখো, এখানে একটা ভিডিও অল বাংলা টিপস, ঠিক আছে, অল বাংলা টিপসের ভিডিও প্রথমে শো করছে, তারপরে শো করছে রোহন নাগের ভিডিও, তারপরে শো করছে এসটি ইউনিক টেক। ঠিক আছে, তো এখানে একটা দেখার বিষয় ভালো করে, সেটা হচ্ছে প্রত্যেকেরই থাম্বনেল কিন্তু এ ক্লাস থাম্বনেল, প্রত্যেকের থাম্বনেল কিন্তু আই ক্যাচি। কিন্তু এখানে যাদের ভিডিওগুলো সবচেয়ে বেশি উপরে শো করছে তাদের ভিডিও হচ্ছে একটু লং, 19 মিনিট, কোনোটা হচ্ছে 20 মিনিট, তারপর হচ্ছে 9 মিনিট, তারপর হচ্ছে 16 মিনিট। তার সাথে সাথে শুধুমাত্র লং ভিডিও বানালেই হলো না, যেই ভিডিওর ওয়াচ টাইম যত বেশি এসছে সেই ভিডিওর কিন্তু একেবারে উপরে র্যাঙ্ক করেছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা ভিডিও আছে, যেমন অল বাংলা টিপস যে চ্যানেল, সে কিন্তু বাবন, যে উনি কিন্তু আপলোড করেছে, যার ভিডিওর মধ্যে কিন্তু 871K ভিউজ আছে। মানে এখানে বুঝতে হবে সেই ভিডিওর কিন্তু ভিউজ বেশি ছিল। ভিউজ বেশি ছিল বলতে ভিউজ বেশি ছিল বলেই কিন্তু বেশি সংখ্যক মানুষের কাছে ছড়িয়েছে, এবং বেশি সংখ্যক মানুষের কাছে ছড়িয়েছে বলেই কিন্তু এটার মধ্যে বেশি ভিউজ এসছে এবং সবচেয়ে প্রথমে র্যাঙ্ক করেছে। ওকে, এর কিন্তু 3-4টে ফর্মুলার উপর কাজ করেছে। প্রথমত হচ্ছে, একটা বড় চ্যানেল যখন সে ভিডিও ফেলবে, ফেলা মাত্রই কিন্তু তার অডিয়েন্স পুরো হাঁ করে থাকে তার ভিডিও দেখার জন্য। ঠিক আছে, কারণ তার কিছু সংখ্যক অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে। এবার যখন তারা ভিডিও দেখবে তখন কিন্তু ইউটিউব সেই ভিডিওটাকে প্রমোট করবে। এবং শুধুমাত্র ভিডিও দেখলে হলো না, একটা 10 মিনিটের ভিডিও, সেই ভিডিওর যদি 70% 80% দেখা হয়, তাহলে কিন্তু ইউটিউব ভাববে যে হ্যাঁ, এই ভিডিওর মধ্যে দম আছে, তখনই কিন্তু সেই ভিডিওটাকে আগে ঠেলবে। যত আগে ঠেলবে তোমার ভিডিও কিন্তু সবচেয়ে উপরে শো করবে। তার সাথে সাথে একটা জিনিস কাজ করছে, সেটা হচ্ছে ভিডিও টাইম ডিউরেশন। এখন যে ভিডিওগুলো বেশি র্যাঙ্ক করছে সেগুলোর টাইম ডিউরেশন অনেকটাই বেশি। ওকে, সো আশা করি তোমরা এই জিনিসটা, ইউটিউবের যে অ্যালগোরিদমের যে সিস্টেমটা, নতুন সিস্টেমটা, সেটা তোমরা বুঝতে পেরেছো। আরেকটা যেমন এখানে আমি বলে দিই তোমাদেরকে, আরেকটা যেমন আমি ভিডিও সার্চ করছি, যেমন হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল যখন আমরা সার্চ করব তখন দেখতে পাবো এখানে কোন ভিডিওটা সবচেয়ে উপরে। এখানে দেখো, যেই ভিডিওটার সবচেয়ে উপরের যে ভিডিওটা সেটা আমরা দেখবো না, কারণ এই ভিডিওটা স্পন্সর ভিডিও। আমরা দ্বিতীয় ভিডিওটা দেখবো। এই ভিডিওটা দেখো, এখানে 25 মিনিট, মানে 26-27 মিনিটের ভিডিও। কত বড় ভিডিও! হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেলের ভিডিও আধ ঘন্টা মতন সময় লেগেছে। সেই ভিডিওটার মধ্যে 450K মতন ভিউজ আছে, এবং সেটা কিন্তু সবচেয়ে প্রথমে শো করছে। কারণ কি, তার ভিডিওতে ভিউজ তো এসেছেই, তার সাথে সাথে হচ্ছে থাম্বনেল ভালো, এমনকি এই ভিডিওর টাইম ডিউরেশনটা অনেকটাই বেশি। সো আমরা যদি এই ফর্মুলার উপর কাজ করতে পারি, 2024 সালে ইউটিউবের অ্যালগোরিদমকে আমরা ট্র্যাক করতে পারবো, এবং আমাদের ভিডিওগুলোকেও কিন্তু আমরা র্যাঙ্ক করাতে পারবো।
শুধু তোমাদের জন্য নয়, এটা এই যে ইউটিউবের টেকের যে টিপসগুলো দেওয়া হয় শুধু যে তোমাদেরকে শেখায় সেটা নয়, এটাতে কিন্তু আমিও শিখি, আমিও কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করি। তোমরাও অ্যাপ্লাই করো, তার সাথে সাথে আমিও কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করব, এই জিনিসটা অ্যাপ্লাই করে আমিও দেখবো যে কীরকম কাজ করছে। তবে আমি এই জিনিসটা সার্চ করতে করতে দেখলাম, বুঝলাম, একটু চিন্তা করলাম জিনিসটা, তার জন্য তোমাদেরকে এই টিপসটা দেওয়ার চেষ্টা করছি। ওকে, সো আশা করছি যে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কোন কোন জিনিসের উপরে আমাদেরকে 2024-এ কাজ করতে হবে। যেমন তেমন করে ভিডিও আপলোড করে দিলে কিন্তু হচ্ছে না এখন। একের পর এক ভিডিও আপলোড করেই যাচ্ছি, কাজ কিন্তু আর হচ্ছে না। জাস্ট যে আইডিয়াটা তোমাদেরকে দিলাম, এই আইডিয়ার উপরে একবার কাজ করো, আমি কিন্তু করব, তোমরাও একবার জাস্ট করে দেখো, ঠিক আছে? দেখবে তোমাদের চ্যানেলের ভিডিওগুলোও কিন্তু র্যাঙ্ক করছে। ওকে, সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই বিষয়বস্তুটা ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।